এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে দেবদার কোনো একটা গান বের হলে সেটা আমি একা শুনছি না, সাথে নিয়ে আসবো হচ্ছে ম্যানেজার সাহেব আর নাদিয়াকে। তো আপনি কেমন এক্সাইটেড? দেবদার একটা নতুন গান বের হয়েছে, আপনি কি শুনেছেন? না, আমি শুনিনি। হ্যাঁ, অবশ্যই আপনি শুনবেনও না, কারণ এরপর থেকে দেবদার গান শুনতে হলে আপনাদের আমাদের সামনে বসতে হবে। চলুন কথাবার্তা না বলি, সরাসরি গানে চলে যাই। হ্যাঁ, আসলে এই গানটা শুনি, মনে হয় রোমান্টিক কোনো গান হবে। দেখি। ওকে, ঠিক আছে, লেটস প্লে। আলো ঘরে আইলো আইলো সখী আজ, শয়ন ঘরে সাজিলো নকশি কাঁথার সাজ। আলো ঘরে আইলো আইলো সখী আজ, শয়ন ঘরে সাজিলো নকশি কাঁথার সাজ। ও রামধনু সুন্দর লাগতেছে কিন্তু, দেবকে কিউট লাগতেছে। ইদিকা পালকে সুন্দর লাগতেছে, এদিকে পালকেও সুন্দর লাগতেছে। সাজালে আমার ও রামধনু শয়তান মনে হয় ইচ্ছায় জ্বলতেছে। প্রেম সাজে সাজালে আমার খানদানি চাবি দিয়ে আমার সোনা রে, বলছি তোকে পাগলে মনটা নাচে জগৎ ভুলে দিলাক না দিলা। ও দিলাক না দিলা, দিলাক 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 হে। দেবরা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে। ছবিটা দেখতে পারলো ভালো হতো। সাজাবো তোকে নিয়ে আকাশে ঘরের কোণে, তোর আমার স্বপ্নের সংসার। ধুলো মেখে আসবি ঘরে, আদরে মুছবো তোকে, যৌবন ঝড়ে হব তোলপাড়। ও আমার সোনা রে, বলছি তোকে পাগলে মনটা নাচে জগৎ ভুলে দিলাক না দিলা। যত বয়স হয়েছে কিন্তু বুঝে যেতেছে দেবের। তুমি দেবের বয়সে বেশি বয়স। অ্যাকচুয়ালি তোমার জন্মের পর থেকে তুমি দেবরে দেখতেছো, বয়স হয়েছে না? শেষ এভাবে শেষ হয়ে গেল। একটা নতুন সংসার শুরু হয়েছে গানটা দিয়ে, একদম বিয়ে সংসার, তারপরে সংসারের মানে কি বলে বিয়ের পর নতুন নতুন প্রেম, আবার কয়লার খনিতে গেছে। আমি ওনার কাছে জানতে চাইবো ওনার দেবকে দেখে কেমন লাগছে। ভালো লাগছে অনেক। আচ্ছা, তো মানে আমার কাছে মনে হয়েছে দেবের কিন্তু ভালোই বয়স আছে, বুঝেছেন তো। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে দেবের বয়সটা কি বোঝা গিয়েছে, ওনার অ্যাকচুয়াল বয়স এই গানের মধ্যে কি? আচ্ছা আমার পুরান চাল ভাতে পারে, এটা একটা কথা আছে। তো এখন দেবের বয়স বাড়ছে তো কি যায়, এক্সপেরিয়েন্স ম্যাটার্স, তাই না? এক্সপিরিয়েন্স ম্যাটার্স। হ্যাঁ, ও ভালো অ্যাক্টিং করছে। আচ্ছা, তাই না? দেখতে কিন্তু ওনার চমৎকার কিউট লাগছে। হ্যাঁ, দেখতে ওই যুবকই লাগছে আসলে। ও যদি যুবক এখন মানে 25-26 বছরের একটা তরতাজা যুবকের মতোই লাগছে, যুবকের মধ্যে লাগছে। এটা কিন্তু আমি বলি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, এটা কিন্তু সম্পূর্ণ যায় হচ্ছে দেবের ফিজিকের উপরে। মানে উনি যে ওনার মানে সুঠাম দেহটাকে যেভাবে কি বলে মেনটেন করছেন, ওইটার ফলাফলই কিন্তু এখন আমরা পর্দায় দেখতে পাচ্ছি আর কি। দ্যাটস নাইস। সবসময় আসলে ওনার বডি এরকম সুন্দরই থাকে। ওনার যখন আচ্ছা, ওনার প্রথম ছবি আই লাভ ইউ না? ওনার প্রথম ছবি? আচ্ছা, তো না, আপনি আমাকে বলেছিলেন যে ওনার প্রথম ছবি আই লাভ ইউ না, আরেকটা কোনটা যেন ছিল? না, অন্য একটা মুভি ছিল, অন্য একটা মুভি ছিল, অগ্নিশপথ। আচ্ছা, তো আমি আই লাভ ইউ মুভিটা অনেক বেশি হিট হয়েছে। আচ্ছা, তো আমি দেবকে প্রথম চিনছিলাম আসলে আই লাভ ইউ মুভিটা দেখেই। তো আমি তখন খুব ছোট ছিলাম। তো দেখা গেছে যে যখন ওই যে সঙ্গীত বাংলাতে যখন কোনো একটা মুভি বের হয়, এখন তো আসলে ইউটিউবে তো আসলে আমরা কথা বলি মুভিটা কেমন হয়েছে না হয়েছে, পাবলিক রিয়াকশন এগুলো আমরা কালেক্ট করি। কিন্তু আগেও কিন্তু এটা টিভি মিডিয়াতে কিন্তু যুগ ধরে চলে আসছিল। তো তখন দেখতাম যে ওখানকার রিপোর্টাররা তো মানে যারা পাবলিক বের হয়েছে হল থেকে, ওনাদেরকে জিজ্ঞেস করতো যে কেমন হয়েছে দাদা, ছবি কেমন হয়েছে, এরকম। তো ওখানে আমার স্পষ্ট মনে আছে যে একটা চিকনা চাকনা একটা লোক, ঠিক আছে, একটু মানে নিম্ন মধ্যবিত্তই, মানে পোশাক আশাক দেখে যেরকম বোঝা যায়, যে বলতেছি আর কি, আমি ওনার গঠনটা বলতেছি। তো এখন ওনাকে জিজ্ঞেস করতেছে যে